হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক 2026 জন্য হিস্ট্রির একটি মডেল সেট। এই মডেল সেটটি যদি তোমরা ভালোভাবে দেখে যাও, এখান থেকে 100% কমন না পেলেও এখান থেকে তোমরা 90% তো কমন পাবেই এখান থেকে। তার জন্য এই সেটটি ভালোভাবে দেখে যেতে হবে, তাহলে তোমরা 90% মতো কমন পেয়ে যাবে এই সেটটি থেকে। তো চলো হিস্ট্রির এই সেটটি আমরা দেখে নিই। এখানে তোমাদের 20টি এমসিকিউ থাকবে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। 2 নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় রণজিৎ গুহকে। 3 বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। 4 রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন। রামমোহনের পর ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয় ঢাকায়। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। 10 সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর বলেছেন ওয়ারেন হেস্টিংস। 11 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বি.ডি. সাভারকর। বি.ডি. সাভারকরের পুরো নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। 12 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 13 মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য হলো ভারতবাসীর আনুগত্য অর্জন। 14 দিগদর্শনের সম্পাদক ছিলেন জোশুয়া মার্শম্যান। 15 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। 17 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। 19 গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। 20 নেহেরু লিয়াকাত চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1950 সালে। এরপর তোমাদের আসছে 2 দাগ। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 16 নাম্বার থাকবে। 1 দাগে আছে 4টি কোশ্চেন, দেখে নেই। 4 নাম্বার আছে 4টি কোশ্চেন আছে। উলগুলান কথাটির অর্থ হচ্ছে মুন্ডা বিদ্রোহের ভয়ঙ্কর বিশৃঙ্খলা। বর্ণ পরিচয়কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু এটি প্রতিষ্ঠা করেছিলেন। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 2 দাগে আছে ঠিক ভুল নির্ণয় করো। এখানে তোমাদের 4 নাম্বার আছে। ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এটি ভুল, এটিও ভুল। সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। এটি ঠিক। ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল। এটিও ভুল। উপবিভাগ 2.3 কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলাও। এখানে তোমাদের 4 নাম্বার আছে। কস্তম্ভ এবং খস্তম্ভ। বীরেন্দ্র শাসমল, জয়প্রকাশ নারায়ণ। বাবা রামচন্দ্র, উত্তরপ্রদেশ। শেরি বঙ্গাল, ফজলুল হক। কংগ্রেস সমাজতন্ত্র দল, অসহযোগ আন্দোলন। উপবিভাগ 2.4 প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 4টে ম্যাপ থাকবে তোমাদের। এখান থেকে ম্যাপ পয়েন্টিং সাঁওতাল বিদ্রোহ,
দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর, পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। 4 নাম্বার পেয়ে যাবে ম্যাপগুলো ভালোভাবে করলে। 2 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেছেন। এইগুলো আমি আর দেখিয়ে দিচ্ছি না, ডাইরেক্ট এই বিবৃতিগুলো তোমরা করে নেবে। আর বড় কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, বড় কোশ্চেনগুলো আর বলছি না পড়ে। বড় কোশ্চেনগুলো পারলে তোমরা স্ক্রিনশট মেরে নাও এবং মুখস্থ করে নেবে এই কোশ্চেনগুলো। এখানে তোমাদের উপবিভাগ গ 3 দাগে থাকবে হচ্ছে 22 নাম্বার থাকবে। আর মোট প্রশ্ন থাকবে তোমাদের এখান থেকে দেখে নাও, মোট প্রশ্ন থাকবে তোমাদের 16টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের করতে হবে হচ্ছে 11টি। তারপরে উপবিভাগ ঘ 4 দাগে তোমাদের থাকবে হচ্ছে 7টি বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 4টি উপবিভাগ থাকবে, 1, 2, 3, 4টি উপবিভাগ থাকবে, যার মধ্যে তোমাদের 8টি কোশ্চেন থাকবে, কিন্তু তোমাদের লিখতে হবে মাত্র 6টি। একটি প্রশ্নের মান হচ্ছে 4। আর এই প্রশ্নগুলোর যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে প্রশ্নগুলো দেখে তোমরা স্ক্রিনশট মেরে নাও এই প্রশ্নগুলোর। আর লাস্ট বিভাগ ঙাতে তোমাদের থাকবে হচ্ছে 5 দাগে 8 নাম্বারের 3টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি করতে হবে। এই প্রশ্নগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আর ডিয়ার স্টুডেন্ট, এরপর তোমরা কোন বিষয়ের সাজেশান এরকম চাও, মডেল সেট চাও, নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, কারণ অনেক ধরনের সাজেশান মডেল সেট এই চ্যানেলে আসতেই থাকে।